মমতা তৃণমূলের সংসদীয় দলও এবারে ভেঙে গেল। বিজেপিতে নয়, এনডিএতে যোগ দিলেন ঘাসফুলের 20 জন বিদ্রোহী সাংসদ। চিঠি দিয়ে লোকসভা স্পিকারকে লিখলেন কাকলি ঘোষ দস্তিদার। ঋতব্রত মডেলে পরিষদীয় দল ভেঙেছিল আগে, এবারে সংসদীয় দল ভাঙলো কাকলি মডেলে। তাহলে লোকসভায় তৃণমূলের 28 সাংসদ, সেই 28 সংসদের মধ্যে 20 জনই এনডিএতে। তাহলে মমতার হাতে থাকছে কতগুলো? 8 জন। তবে কি তৃণমূল মমতার হাতছাড়া হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা? ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়। চক্রান্তের খেলা। ততক্ষণে বিদ্রোহের আঁচে ভেঙে খান তৃণমূল। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রতই। সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি? সোমবারই রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়, একই সঙ্গে ছাড়লেন তৃণমূলও। দল যেভাবে চলা উচিত চলেনি। এত বড় বিপর্যয় হলো কেন, তার কারণ অনুসন্ধান করার কোনো চেষ্টা করেন। রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা ছিল 13, সুখেন্দু শেখর পদত্যাগ করায় হলো 12। চমক তখনও বাকি ছিল। সোমবার দিল্লিতে মমতা যখন ইন্ডি জোটের বৈঠকে, ঠিক তখনই একটু দূরে রাজধানীতে গোপন বৈঠকে তৃণমূলের সাংসদরা। এখানেই শেষ নয়, তারপর আরও বড় চমক। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভূপেন্দ্র যাদবের বাসভবনে। স্বাভাবিকভাবেই সেই দিকে আমাদের এই মুহূর্তে নজর থাকছে। গেট খোলা হচ্ছে। বৈঠকের পর শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠকের শেষে বেরিয়ে গেলেন। তিনি কোনো রকম কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। সাংসদ পদ ও তৃণমূল ছেড়েই ভূপেন্দ্র শুভেন্দু সাক্ষাতে সুখেন্দু শেখর। বৈঠকে ছিলেন অসিত মাল, পার্থ ভৌমিক, কাকলি ঘোষ দস্তিদাররা। আর কি, দেওয়াল লিখন ততক্ষণে স্পষ্ট। তাহলে পরিষদীয় দলের পর এবার সংসদীয় দল হাতছাড়া মমতার। বিধানসভায় ঋতব্রত মডেল আর সংসদে কাকলি মডেল। লোকসভা স্পিকারকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। চিঠিতে তৃণমূলের 20 সাংসদের সই। বারাসাতের সাংসদ লিখলেন, 20 জন সাংসদ বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। এনডিএতে যোগ দিতে চাই বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠিও পাঠিয়েছি। আমরা বাংলার জনরায় মাথা পেতে নিয়েছি। বিশ্বাস করি পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ এনডিএর সঙ্গেই হওয়া উচিত। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগাযোগ করেন, বসে তিনি তাদেরকে বলেন, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন উন্নয়নের স্বার্থে। আজকে কিন্তু এই 20 জন সাংসদ একসঙ্গে আমরা আমাদের মাননীয় স্পিকারকে চিঠি দিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করতে চাই। লোকসভায় তৃণমূলের 28 সাংসদের মধ্যে 20 জনই এনডিএতে, আর মমতার হাতে রইল 8। বিজেপিকে পুরো দোষ দেব না। একদা ওরা যোগদান মেলা করে আমাদের থেকে অনেক ভাঙিয়েছে, আমরাও ওদের থেকে অনেক ভাঙিয়েছি। যারা ভাঙছে তারা কি অনেক কচি বাচ্চা? একটা প্রশ্ন সেখানে আসবে। আর 2 হচ্ছে, যদি এমপি লেভেলেও এতজন ক্ষুব্ধ হন বা শিফট করেন, তাহলে আমাদের নেতৃত্ব কি আঙুল চুষছিলেন? এই আবহেই বিদ্রোহী তৃণমূল সাংসদরা শতাব্দী রায়ের বাড়িতে বৈঠকে উপস্থিত। বাপি হালদার, অসিত মাল, আবু তাহেররা। শতাব্দীর বাসভবনেই গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোদ্দা কথা হলো, বিজেপিতে যোগ নয়, স্বাতন্ত্র্য থেকেই এনডিএর শরিক তৃণমূলের বিদ্রোহী 20 জন সাংসদ। আপাতত মমতা তৃণমূল শিবিরে 8 জন, নাকি সেই সংখ্যাও কমতে পারে, ঠিক যেমনটা বলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রথম দিনই বলেছিলেন, আজ থেকে 8 মাস আগে, যে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই, তৃণমূল চলে গেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মমতাকে তো বিদ্রোহী কাকলি। তৃণমূলের মধ্যে ধীরে ধীরে কাটমানির কালচার ঢুকে পড়েছে। অনুন্নয়ন নিয়ে তৃণমূলকে তোপ দিলেন এবারে বিদ্রোহী তৃণমূল সাংসদ। তিলোত্তমা কাণ্ড নিয়েও তৃণমূলকেই দায়ী করেছেন কাকলি ঘোষ দস্তিদার। প্রথমে কাজ খুব ভালো শুরু হয়েছিল, 2011-র পরে খুব ভালো কাজ হচ্ছিল, উন্নয়ন হচ্ছিল। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে কাজ করছিলেন। কিন্তু ক্রমে ক্রমে তার মধ্যে যে অন্যায়গুলো ঢুকে পড়েছে, যে কাটমানির যে কালচার ঢুকে পড়েছে, আপনারা দেখছেন। আমি কি বলবো, শিক্ষাক্ষেত্রে দেখুন কি নৈরাজ্য, স্বাস্থ্যক্ষেত্রে দেখুন কি হয়েছে। আরজি করার মতন ঘটনা আমাদের প্রত্যক্ষ করতে হবে, এটা কি আমরা কোনোদিনও অল্প বয়স থাকার সময় বুঝতে পেরেছি? বিভিন্ন ক্ষেত্রে যে অনুন্নয়ন, শিল্পায়ন হয়নি, চাকরি নেই, এইসব বিভিন্ন বিষয়ে কোনো আমরা উদ্যোগ দেখিনি, সেটাই আমাদেরকে ঠেলে দিয়েছে।